আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি এসএসসির উচ্চতর গণিতের ভেক্টর জ্যামিতি থেকে একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। আমরা ভেক্টর জ্যামিতি থেকে 25টি এমসিকিউ যে প্রশ্ন থাকে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে, সেই ক্ষেত্রে 1 থেকে 2টি এমসিকিউ প্রশ্ন থাকে, কিন্তু কিছু এমসিকিউ আছে মেন বইয়ের, আমরা কিছু পেজের এমসিকিউ যেগুলো আমরা আসলে বুঝতে পারি না এটা কোথা থেকে এসেছে। আমরা ভেক্টরে যদি অবস্থান ভেক্টর এবং ধারক রেখা কি, দুইটি ভেক্টর সমান হওয়ার শর্ত কি, বা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি জানি, তাহলে আমরা যে কোনো এমসিকিউ খুব সুন্দরভাবে আনসার করতে পারবো। তাছাড়াও 12 অনুশীলনীতে 1 থেকে 16 পর্যন্ত, বিশেষ করে 9 থেকে 16 পর্যন্ত যে 4 মার্কসের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর সমাধান যদি আমরা জানি, তাহলে বোর্ডে যে এমসিকিউগুলো আসে খুব সুন্দরভাবে আনসার করতে পারবো। তো যাই হোক, আমরা যদি ধারক রেখা কি এটি যদি আগে জানি, তাহলে আমরা সুন্দরভাবে যখন দুইটি ভেক্টর পরস্পর সমান হবে বা একটি ভেক্টর আরেকটি ভেক্টরই স্কেলার গুণিতক হবে, তখন কিন্তু আমরা বলি এই দুইটি ভেক্টর অভিন্ন বা দুইটি ভেক্টর সমান্তরাল বা এদের ধারক রেখা একই। তাহলে ধারক রেখা কি বা অবস্থান ভেক্টর কি, এই বিষয়টি যদি আগে ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে তোমাদের আমি বলবো এই যে ধারক রেখা বা আমরা সাপোর্ট লাইন যেটি বলে থাকি, দেখো সাপোর্ট লাইন বা ধারক রেখা, অ্যাকচুয়ালি ধারক রেখা হচ্ছে যে ভেক্টর, অ্যাকচুয়ালি ভেক্টরটা কি আমরা সবাই জানি, যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে কিন্তু আমরা ভেক্টর বলি। আর স্কেলারের ক্ষেত্রে শুধুমাত্র যে রাশিটিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিক না হলেও সমস্যা নেই, তাকে কিন্তু আমরা স্কেলার বলে থাকি। যেমন একটি রেখাংশ, রেখাংশের সুনির্দিষ্ট একটি দিক আছে, বা আমরা যে কোনো বাস্তব সংখ্যা আমরা বলতে পারি স্কেলার, বাট ভেক্টর বললে আমাদের দিক থাকবে এবং একটি নির্দিষ্ট রেখাংশ হবে। অর্থাৎ আমরা যদি বলতে চাই যে এভাবে পি কিউ একটি সরল রেখা, যদি বলতে চাই অসীম সরলরেখা, এই যে পি কিউ আমাদের সরল রেখা, যার কিন্তু কোনো নির্দিষ্ট মান নেই বা যার কোনো দুইটি প্রান্তবিন্দু নেই, এই যে অসীম সরলরেখা, এখান থেকে যদি আমি একটা দিক নির্দেশক রেখাংশ নিয়ে নিই, আমি এখান থেকে এ একটি বিন্দু নিলাম যেটা আমার আদি বিন্দু, আর এখানে আমি বি একটি বিন্দু নিলাম যেটি হলো প্রান্ত বিন্দু। তাহলে এই যে এ বি ভেক্টরটা, দেখো একটা দিক আছে, আবার দেখো একটি নির্দিষ্ট মান আছে। অর্থাৎ ভেক্টর হলো এমন একটি দিক নির্দেশক রেখাংশ, দিক নির্দেশক রেখাংশ যা অসীম সরলরেখার অংশ বিশেষ। তার অসীম সরলরেখাটা কি? এই যে পি কিউ একটি সরলরেখা, এই পি কিউ সরলরেখা থেকে আমরা পি কিউ এর সমান্তরাল করে আমরা এ বি সরলরেখাটা অর্থাৎ দিক নির্দেশক রেখাংশ নিচ্ছি। সরলরেখা না, দিক নির্দেশক রেখাংশ হতে পারে। আমরা বি বিন্দু থেকে এ বিন্দু থেকে দিকে যদি আসি, সেক্ষেত্রে দেখো আমাদের দিক নির্দেশক রেখাংশের ক্ষেত্রে আমরা এটা যেমন এ বি বলছি, এই ক্ষেত্রে আমরা দেখো বি এ বলবো, তখন বি হচ্ছে দেখো আদি বিন্দু আর এ হচ্ছে কিন্তু প্রান্ত বিন্দু। তাহলে দিক নির্দেশক রেখাংশটা অ্যাকচুয়ালি আমরা ভেক্টর বলে থাকবো। আর এই ভেক্টরটা অবশ্যই কোনো একটি অসীম সরলরেখার অংশ বিশেষ থেকে আসবে, আর এই অসীম সরল রেখাটিকেই আমরা বলবো ধারক রেখা। যেমন আমি আমার মাতৃগর্ভ থেকে আমি এসেছি, আমার মা কিন্তু আমার ধারক রেখা। আমরা দুই ভাই, যমজ ভাই, আমাদের দুই ভাইয়ের অনেক বৈশিষ্ট্য কিন্তু মিলে যাবে, আচার আচরণ, চেহারা, যেটা আমাদের মায়ের বৈশিষ্ট্যের সাথে মিলবে। অর্থাৎ আমরা যেমন এখানে এ বি একটি সরল রেখাংশ নিয়েছি, এখান থেকে এমন হতে পারে সিডি একটি দিক নির্দেশক রেখাংশ নিলাম,
যেখানে লক্ষ্য করো সিডিও কিন্তু আমাদের এই পি কিউ থেকে কিন্তু আসছে, সমান্তরালে আসছে। তাহলে আমরা যদি বলি যে এবি ভেক্টরটি আমরা সিডি ভেক্টরের সমান বলতে পারবো, দেখো চিত্র অনুসারে হয়তো সিডি এর মানটা আমরা ছোট বলছি, এমনও হতে পারে যে এবি এর মানটা হয়তো 6 একক অর্থাৎ দিক নির্দেশক রেখাংশ, আর সিডি এর মানটা হয়তো আমরা 3 একক ধরছি, বাট 3 সাথে যদি আমি 2 যোগ গুণ করি তাহলে আমার 6 হবে। অর্থাৎ এবি ভেক্টরকে যদি আমরা সিডি এর এম গুণিতকের সাথে এম স্কয়ারের সাথে যদি আমি গুণ করে দেখাই তাহলে এবি ভেক্টরটা কি হবে বলো তো? সিডি ভেক্টরের স্কেলার গুণিতকের সমান। তখনই আমরা বলবো এবি এবং সিডি পরস্পর সমান হবে। আবার এবি এর ধারক রেখা পি কিউ, সিডি এর ধারক রেখা পি কিউ। তাহলে এই শর্ত থেকে আমরা কি পেতে পারি? এম সমান আমরা বলতে পারবো, দেখো এবি ভেক্টর বাই আমরা সিডি ভেক্টর বলতে পারবো। আর আমরা জানি ভেক্টরকে যখনই আমরা ম্যাগনিটিউড করব অর্থাৎ পরমাণে কনভার্ট করব, অর্থাৎ কোনো একটি ভেক্টর এমন হতে পারে এবি ভেক্টর, এটি আমাদের দেওয়া আছে ইউ আন্ডার স্ক্রল, যেটা আমরা এটাকে উপরেও আমরা ভেক্টর চিহ্ন দিতে পারি। যখনই আমি এই এবি ভেক্টরকে পরমাণে কনভার্ট করব তখনই আমাদের এই এবি ভেক্টরটার যে আমাদের দিক নির্দেশক রেখাংশ থাকবে শুধুমাত্র আমাদের এবি একটা রেখাংশ হয়ে যাবে, তখন এটাকে আমরা শুধু ইউ দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে এই যে এই ক্ষেত্রে কিন্তু এবি আমরা বলবো রেখাংশ, এবিটা আমরা রেখাংশ বলবো, রেখার একটা অংশ। দেখো এবি এর তখন কোনো দিক নাই, এবি এর কোনো দিক নাই, দুইটি প্রান্ত বিন্দু আছে, একটা নির্দিষ্ট রেখাংশ। অর্থাৎ যে কোনো ভেক্টরকে যখন আমরা পরম মানে কনভার্ট করব তখন কিন্তু সেটার ভেক্টর থাকে না, সেটি কিন্তু আমাদের স্কেলার হয়ে যায়। দেখো আমরা লব এবং হর উভয়কে যখন আমরা পরম মান দিয়ে কনভার্ট করব সেই ক্ষেত্রে আমাদের কি মান আসতে পারে দেখো। তাহলে যে কোনো একটি বাস্তব সংখ্যাকে যদি আমরা পরম মানে কনভার্ট করি, -5 এর পরম মান দেখো +5 হবে, +5 এর পরম মানও কিন্তু আমাদের +5 হবে। অর্থাৎ যে কোনো সংখ্যার ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যার ধনাত্মক মানটিকেই কিন্তু আমরা পরম মান বলে থাকি। তাহলে এম যেহেতু আমাদের এখানে স্কেলার, লক্ষ্য করো এম কিন্তু আমাদের এখানে স্কেলার, শুধু মান আছে, এটি কিন্তু কোনো দিক নাই। আর এই সিডি কিন্তু আমাদের একটি ভেক্টর যার মান আছে এবং দিকও আছে। সুতরাং কোনো একটি ভেক্টরকে যদি স্কেলার দ্বারা গুণ করি, করে যদি অপর একটি ভেক্টরের সমান পাই, তাহলে এই দুইটি ভেক্টর কিন্তু পরস্পর সমান্তরাল হবে। এবি ভেক্টর দেখো সিডি ভেক্টরের সমান্তরাল হবে। যদি এবি ধারক রেখা পি কিউ এর সমান্তরাল হয় আর সিডি যদি আবার পি কিউ এর সমান্তরাল হয়, অর্থাৎ এবি কে যদি আমি পি কিউ এর সমান্তরাল বলি, আবার সিডিও যদি পি কিউ এর সমান্তরাল হয়, অর্থাৎ সিডি এর ধারক রেখা পি কিউ আবার এবি এর ধারক রেখা পি কিউ, তাহলে আমরা ফাইনালি কিন্তু একটি কথা বলতে পারবো, এবি অবশ্যই সিডি এর সমান্তরাল হবে। এবং এই যে এবি সমান্তরাল হবে সিডি এর, আমাদের স্কেলার গুণিতক আকারে যখন থাকবে তখনও কিন্তু আমাদের এই দুইটি ভেক্টরের মান কিন্তু তখন আমরা সমান কখন বলতে পারবো সেই ব্যাপারগুলো তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে। লক্ষ্য করো এই এম যে কোনো আমাদের বাস্তব সংখ্যা হতে পারে, সেটি পূর্ণ সংখ্যা হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে কোনো আমাদের বাস্তব মান যদি হয় তখন এটিকে আমরা শুধুমাত্র লিখতে পারবো, দেখো এম সমান দেখো অনলি ফর এবি বাই সিডি আমরা লিখতে পারবো। এটি কেন আলোচনা করছি? কারণ 278 পেজ যদি তোমরা দেখো এসএসসির উচ্চতর গণিতে 278 পেজে বলা হয়েছে দুইটি ভেক্টরের ধারক রেখা যদি একই হয় এবং তারা যদি সমমুখী হয় তাহলে একটি আরেকটি স্কেলার গুণিতকের সমান হবে। আর উল্টাভাবে যদি বলি একটি ভেক্টর আরেকটি ভেক্টরের স্কেলার গুণিতকের সমান যদি হয় তাহলে আমরা বলতে পারবো এবি এবং সিডি অভিন্ন, এবি এবং সিডি এর ধারক রেখা একই, বা এবি এবং সিডি ভেক্টর পরস্পর সমান্তরাল। এই দুইটি বিষয় যদি সুন্দরভাবে তোমরা জানো তাহলে আমরা দেখো এখান থেকে সুন্দরভাবে বলতে পারবো যে এবি একটা রেখাংশ, এখানে এম একটি স্কেলার, অবশ্যই একটি নির্দিষ্ট মান। দেখো এবি এর সাথে আমরা
মান কম্পেয়ার করলে সিডিকে এম এর সাথে গুণ করলে এবি এর সমান হবে। তাহলে 278 পেজ, ওখানে দেখবে দ্রষ্টব্য, এই দ্রষ্টব্যটি খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো ভেক্টরের প্রমাণ যদি আমরা করতে চাই, যে উদাহরণ 3, যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটি তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল, তখন কিন্তু আমরা এই হয়তো দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা আমাদের তৃতীয় বাহুর অর্ধেক হচ্ছে বা সমান্তরাল, তখন কিন্তু আমাদের ধারক রেখা একই বা তারা সমান্তরাল হবে, এই ব্যাপারটি চলে আসবে। আবার আমাদের একটি ভেক্টর অর্থাৎ এবি এবং সিডি যদি পরস্পর সমান হয়, এবি এবং সিডি যদি পরস্পর সমান হয়, তাহলে এবি সিডি এর স্কেলার গুণিতক হবে। অথবা আমরা যদি এটাকে বলি যে এবি ভেক্টর, লক্ষ্য করো, সিডি ভেক্টরে যদি সমান হয়, সেই ক্ষেত্রে দেখো সিডি এর সাথে মনে মনে স্কেলার রাশি আমাদের 1 আছে, বা আমরা এবি এর সাথে স্কেলার রাশি দেখো এখানে কি আছে, 1 আছে। তাহলে আমরা যদি এটি বলি এম ইন্টু দেখো এবি, কারণ আমাদের এই ক্ষেত্রে তো এম ইন্টু সিডি এখানে 1 আছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এম এর মান 2 আর সিডি এর মান যদি 6 হয়, 3 দুগুণে 6 হয়, তাহলে এখানে দেখো এম এর মান আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু 1। অর্থাৎ দুইটি ভেক্টর যদি পরস্পর সমান হয়, সেখানে দুইটি ভেক্টরের সাথে সাংখ্যগণিতক অর্থাৎ স্কেলার রাশি কিন্তু আমাদের 1 থাকে। এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ আমরা শুধুমাত্র এম সমান এবি বাই সিডি নিচ্ছি, অর্থাৎ এবি ভেক্টর সিডি ভেক্টরই স্কেলারের গুণিতকের সমান যদি হয়, তাহলে এবি এবং সিডি পরস্পর সমান হবে, এবং এবি ভেক্টর এবং সিডি ভেক্টরের ধারক রেখা কিন্তু এক হবে। সেই ক্ষেত্রে আমাদের এবি ভেক্টর সিডি ভেক্টরের আমাদের সমান আকারেও থাকতে পারে, তাও কিন্তু এবি এবং সিডি এর ধারক রেখা পি কিউ হবে, এবি এবং সিডি পরস্পর সমান হবে। তাহলে এই যে আমাদের ধারক রেখা বা দুইটি ভেক্টর সমান্তরাল হবে, বা দুইটি ভেক্টর এর ধারক রেখা যদি একই হয়, তাহলে একটি আর একটি স্কেলার গুণিতক হবে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানতে হবে। আজকের এই ক্লাসটি মূলত তোমাদের সামনে আমি ধারক রেখা এবং একটি ভেক্টর আর একটি ভেক্টর স্কেলার গুণিতকের যদি সমান হয়, তাহলে ভেক্টর দ্বয় কী হবে, পরস্পর সমান্তরাল হবে, বা ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই হবে, এই ব্যাপারটি যদি জানি। এবং 278 পেজের যে আমাদের দ্রষ্টব্য আছে, আমরা অবস্থান ভেক্টরের ক্ষেত্রেও যদি যাই, বা যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো সংযোগ করে যখন আমরা বলবো যে যে চতুর্ভুজ তৈরি হবে, সেটি কিন্তু একটি সামান্তরিক হবে, বা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। বা তোমরা যদি দেখো 14 নম্বর যে প্রমাণটি আছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর যে বিন্দুতে ছেদ করবে, বা ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগ ফলের অর্ধেক হবে, বা ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির অর্ধেক হবে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা সুন্দরভাবে আগে জানবো, বা তোমাদের উদাহরণ 3, 4, 5 এবং অনুশীলনীতে তোমরা যদি 13 থেকে 16 পর্যন্ত এই কয়টি ভেক্টরের ম্যাথ বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে সৃজনশীলে স্থানাঙ্ক জ্যামিতি 12 অধ্যায় এবং 13 অধ্যায় তোমরা ঘন জ্যামিতিতে মিক্সড আকারে যখন সৃজনশীল প্রশ্ন আসবে, এই সৃজনশীল প্রশ্নগুলো আনসার দিতে পারবে। আজকে আমি মূলত চেষ্টা করলাম যে তোমাদের ধারক রেখা কি, এবং দুইটি ভেক্টর সমান্তরাল কখন হবে, বা দুইটি ভেক্টরের আমাদের ধারক রেখা এক হলে তারা পরস্পর সমানও হতে পারে, বা সমান্তরাল হতে পারে, বা সমমুখী হতে পারে, এই ব্যাপারগুলো আমি আজকে আলোচনা করলাম। পরবর্তীতে এই ধরনের ক্লাসগুলো নিয়ে থাকার চেষ্টা করব, বা ভেক্টর থেকে ছোট ছোট কিছু ম্যাথ বা বেসিক বিষয়গুলো আলোচনা করে এমসিকিউগুলো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং চোখ রেখো তহিচ্ছারের ক্লাসে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।